মামি। রোহন, ভালো আছো মধু? ভালো আছি। চাও মধু, ঘরে উঠে বসো। কি রে, ভালো আছি? হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? এই একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, আমার ভাইয়ের বউ ফোন করেছিল, অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? রোহন, এখন কদিন থাকছো তো? না মামি, বিকালেই চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। দেখিস বের কথা শুনে মনে লজ্জা পেয়েছে। কিরে সাথী, কাছে নে। ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। ও জানে না? কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না। ঠিক আছে, আমি দেখছি। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। ও ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে। কই রে তোর হইলো? এতক্ষণ লাগে আসতে? তো বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে। রোহন, বাজারে যখন যাচ্ছ তোমার মামা লেগে একটা পাঞ্জাবি নিয়ে আসো। ঠিক আছে মামি। কি রে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আর চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না? তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। এই শাড়িটা প্যাক করে দেন। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ও জ্বর জ্বর ভাব করছে, খাবে না বললো। জ্বর এসছে? ওষুধ লেছো? না, কাজ করছিলাম তো, তাই মনে ছিল না। কি গো, হাতে ফেললা যে, খাবে না? মেয়েটা যে জ্বর এসছে, সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই, সারাদিন কাজ আর কাজ। মামা, আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না। তোরা একটু বাইরে যা, আমার ভাবির সাথে কিছু কথা আছে। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি। রোহন? হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম, তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত। তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? আব্বা, তুই যদি আমাকে আগে বলতি, তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। যে রোহনকে ভালোবাসি সেটা যদি আজকে আমি জানতে না পারতাম, তাহলে হয়তো তোর ব্যর্থতা দোষে তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথে তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। ভাই, সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে, তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকে দিয়ে দিই, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই।